তোরে কোনো ভয় নেই। আমি শুধু তোরিকে যেমন করে বলবো তোরা শুধু সেই কাজটাই করবি। হ্যাঁ, তোরা যে আমি একটা ডাক দিতেই সবাই চলে এসেছিস আন্দোলন করতে ইন্ডিয়ার বিরুদ্ধে, এতে আমি বোকাচোরা খুবই খুশি। হ্যাঁ, তোরা বুঝতে পেরেছিস নিশ্চয়ই এই ইন্ডিয়ার জন্য বোকাচোরা আমরা এই দিক সেই দিক করে খেলতে গিয়ে ম্যাচ হেরে গেছি। তাই বোকাচোরা এই ট্রফি আমাদেরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ফাইনাল ক্যান্সেল করাতে হবে, এই হচ্ছে আমাদের দাবি। আমরা তার জন্য ট্রেন লাইনে শুয়ে থাকবো, ট্রেন এসে উড়িয়ে দিলেও আমাদের কোনো দুঃখ নেই। ঠিক আছে, তোরা কেউ ভয় পাবি না। ইন্ডিয়ার ট্রেন ঠিক এসে দাঁড়িয়ে যাবে, ঠিক আমাদের সঙ্গে একটা সমঝোতা হয়ে আসবে। ঠিক আছে? একদম বোকাচোদা। বাবু মাই তোর মাথায় বুদ্ধি আছে। তুই যে প্ল্যানটা মেরেছিস খুবই ভালো। আমরা বোকাচোদা ইন্ডিয়ার বিরুদ্ধে খেলা পড়েছে বলে বোকাচোদা ম্যাচ হেরে গেছি। আমিও আবার বোকাচোদা যদি চ্যাম্পিয়ন ট্রফি শুরু হয় আমি অন্য টিমের বিরুদ্ধে খেলবো, তখন বোকাচোদা আমরা আর হারবো নি, আমাকে আর অবসর নিতে হবে না। ঠিক আছে? বোকাচোদা ইন্ডিয়ার বিরুদ্ধে পড়েই তো আমরা শেষটা হয়ে গেলাম, তার উপর আবার দুবাইতে। সুতরাং তোরা যা করিস কর, কিন্তু আমি বাবু মার সঙ্গে রয়েছি। কি বলিস বাবুর আজম, বাটলার, শান্ত, উইলিয়ামসন? হ্যাঁ, তোরা এই প্ল্যানেই চল, আর বোকাচোদা ট্রফিটা সবাই মিলে ভাগ করে নিয়ে। একদম ঠিক, তোরা যেটা করছি না আমি খুবই খুশি। বাবু মা, স্মিথ, আমরা পাকিস্তান বোকাচোদা চ্যাম্পিয়ন ট্রফি হোস্ট করছি, আমরাই হেরে যাবো। হ্যাঁ বোকাচোদা, এই জিনিস আমি আর মেনে নিতে পারবো না। ট্রফি যেহেতু আমরা হোস্ট করেছি, আমাদেরও তো এর ওপর অধিকার রয়েছে। তাই এই ট্রফি বোকাচোদা সবাই মিলে ভাগ করে নেবে। তাতে ইন্ডিয়া আর নিউজিল্যান্ড পেলে পাবে, না পেলে না পাবে। এই তো আমাদের উইলিয়ামসনও চলেছে আমাদের সঙ্গে। হ্যাঁ, তার মানে ওরও তো নিশ্চয়ই ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে ভয়ই লাগছে। কি বলিস? আর রাশিদ, তুই কেন ওই দিকে দাঁড়িয়ে রয়েছিস রে বোকাচোদা? আয় ট্রেন লাইনে শুয়ে পড়, নাকি তোর বিশাল ভয় লাগছে? ওরে বোকাচোদা, আমি তোরিকে সাথ দেওয়ার জন্য এখানে আসিনি। এই বাবু মা আমাদের বিরুদ্ধে হেরে গেছে, আর ও প্ল্যান দিয়েছিল ইন্ডিয়াকে 3-0 হারানোর জন্যে। তাই আমি ওর দেখে বলে এসেছি, তোরা এই বোকাচোদার মতো প্ল্যান করেছিস ট্রেন লাইনে শুয়ে শুয়ে। এইটা জানলে আমি বোকাচোদা তোদের সঙ্গে কোনো দিনই দেখা করতে আসতাম না। পরে ট্রেন আসবে আধ ঘন্টা পরে, এসে তোরিকে যখন সব কুটে কাটে দিয়ে বেরিয়ে যাবে, তখন বুঝবি হ্যাঁ যে ইন্ডিয়ার সাথে পাঙ্গা নেওয়ার কি। আর আমরা কেন বোকাচোদা নিউজিল্যান্ড প্রতিবাদ করতে যাব? আমি জানি ইন্ডিয়াকে বোকাচোদা আমরা 3-0 হারিয়েছি, এবারেও হারাবো। ঠিক করেছি রাশিদ খান, তুই এখানে আসিনি। ঠিক আছে, দরকার নেই, আমি এক্ষুনি উঠে এবার যাচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ, এই উইলিয়ামসন ভাই, এই তুমি উঠে চলে এসো তো। বোকাচোদারা ম্যাচ জিততে পারবেন এর বিরুদ্ধে ভয়েই শুকিয়ে যাচ্ছে। ওরা আবার বোকাচোদা বলছে ভেন্যু চেঞ্জের জন্য। বোকাচোদা তোরা ইন্ডিয়ার বিরুদ্ধে কবে ম্যাচ জিতছিস বলতে ঠিকভাবে? হ্যাঁ বোকাচোদা, আমি তো ইন্ডিয়াকে সাপোর্ট করবো, তাই আমি বোকাচোদা তোদের এই পাল্লায় পড়ছি নি। আমি রবিবার ফাইনাল আছে, আমি ইন্ডিয়ার ঝান্ডা নিয়ে স্টেডিয়ামে যাব। ঠিক আছে, তোরা যা পরিষ্কার। আই তো কোহলি ভাইও এসে গেছে। হ্যাঁ, তাই বেশি বাড়াবাড়ি করিস। কোহলি ভাই একটা ফোন করে দিলে ট্রেন এসে তোরিকে কুটে কাটে দিয়ে চলে যাবে, তখন কিন্তু আমরা তোরিকে বাঁচাতে পারবো না। ঠিক আছে? এই বোকাচোদাগুলো, এই বাবু মা, তুই এসব কী প্ল্যান করেছিস বোকাচোদা? জীবনের ভয় নাই নাকি রে? হ্যাঁ, যা যা যা, তোরা গিয়ে প্র্যাকটিস করবি। পরে আইপিএল রয়েছে, পরে বিশ্বকাপ আছে, অনেক কিছু রয়েছে জীবনে। একটা চ্যাম্পিয়ন ট্রফি সব নয়, তোরা ইন্ডিয়াকে হারাতে পারবি নি। আর এটা ওটা বাহানাবাজি শুরু করেছিস। বোকাচোদা আমি একটা ফোন করলে এক্ষুনি ট্রেন এসে তোদের ওপর দিয়ে চলে যাবে। তোরা বোকাচোদা খেয়াল নেই বিরাট কোহলির কত পাওয়ার? হ্যাঁ, তাই বারবার বলছি ইন্ডিয়ায় সরে যা। হ্যাঁ, বেশি মোটরঙ্গ করিনিস আমাদের সঙ্গে। আরে আরে কোহলি ভাই, আমি আবার তোমাদের সঙ্গে পাঙ্গা নিগা? এই দেখো না, এই শীতকাল প্রায় শেষ হতে যাচ্ছে, কিন্তু এখনও ঠান্ডাটা কমছে নেই। তাই আমরা বোকাচোদা সবাই একটু রোডে ট্রেন লাইনে বসে একটু রোদ পোয়াচ্ছে, যাই ট্রেনের শব্দ পাবো আমরা এখান থেকে ছুটে চলে যাবো। কিরে বোকাচোদা, স্মিথ, বাবুর আজম, বল না তোরাও।